আমাদের মাঝে এমন মানুষ খুঁজে পাওয়া ভার যারা হলো এআই পছন্দ করে না। এআই আসার পর থেকে কিন্তু আমরা অতি সহজেই অনেক কঠিন কাজ করে ফেলছি। চ্যাটজিপিটি আসার পর থেকে আমরা অনেক লেখা, অনেক টেক্সট জেনারেট করে নিতে পারছি এবং অন্য যেই এআই টুলসগুলো এসছে, অনেক এআই আসছে যেখান থেকে আমরা খুব সহজেই ওয়েবসাইট তৈরি করে নিতে পারছি, খুব সহজেই ভিডিও তৈরি করে নিতে পারছি, ইত্যাদি অনেক কাজ আমরা করছি। কিন্তু আজকে আমি আপনাদেরকে যে এআইটা দেখিয়ে দিব সেটা হলো বহুল পরিচিত অ্যাডোবির একটি এআই। এখানে আমরা যেটা করতে পারবো অন্য এআই থেকে কিন্তু বেশ আলাদা এটা। এখানে কিন্তু আমরা খুবই দুর্দান্ত কিছু কাজ করতে পারবো, যেমন এখানে আমরা টেক্সট ডিজাইন করতে পারবো এবং আমরা বিভিন্ন ফটো বা ভিডিও থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, ভিডিওর অনেক জিনিস আমরা চেঞ্জ করে ফেলতে পারবো এবং ফটো জেনারেট তো থাকছে এবং সেই ফটোগুলো কিন্তু আমরা আমাদের মতো করে এডিট করতে পারবো, বড় ছোট করতে পারবো ইত্যাদি। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং পরবর্তী প্রসেসসমূহ দেখে নিই। তো শুরুতে আমাদের কম্পিউটার স্ক্রিনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি লিঙ্কে ভিজিট করেছি। এই লিঙ্কটি আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন firefly.adobe.com। এই ওয়েবসাইটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচেই অনেকগুলো ফিচার এখানে রয়েছে। আমি আপনাদেরকে একটা করে দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে টেক্সট টু ইমেজ, টেক্সট থেকে ইমেজ জেনারেট করতে পারবো, এখান থেকে ফিল আমরা জেনারেট করতে পারবো, এখান থেকে টেক্সট ইফেক্ট আমরা দিতে পারবো এবং এইভাবে কিন্তু বিভিন্ন কাজ কিন্তু আমরা এখান থেকে করতে পারবো, যেই কাজগুলো কিন্তু আমরা অন্য জায়গায় কিন্তু করতে পারি না। অর্থাৎ মিড জার্নি থেকে কিন্তু জাস্ট আমরা ফটো নিতে পারতাম, এখানে কিন্তু আমরা ভিডিওর কাজ করতে পারবো। ফটোর যেটা আমরা হলো এখান থেকে জেনারেট করে ফেলবো সেটাও কিন্তু আমরা এখান থেকে এডিট করতে পারবো, বিভিন্ন রকমভাবে আমরা এডিট করতে পারবো যেরকম ধরনের আমাদের চাই। তো শুরুতে এখানে আসার পর আপনাদের যেটা করতে হবে, এই পাশে হলো আমার দেখতে পাচ্ছেন এটা লগ ইন করা আছে, আপনাদের এটা লগ ইন করে নিতে হবে। কিন্তু জাস্ট সাইন আপ থাকবে, আপনার একটি ইমেল দিয়ে আপনি এটা সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে নিচেই যে জিনিসগুলো রয়েছে আমি আপনাদেরকে যদি একটা করে দেখানোর চেষ্টা করি। এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সট টু ইমেজ। টেক্সট টু ইমেজ কিন্তু আমরা অন্য জায়গায় দেখেছি, জাস্ট মিডজার্নি বা অন্য যে সফটওয়্যারগুলো রয়েছে, যে টুলসগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা টেক্সট টু ইমেজ দেখতে পেরেছি। তো আমরা তারপর টেক্সট টু ইমেজ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করে দিব। তো আমরা টেক্সট টু ইমেজে যখন ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ইমেজ কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। এখানে হলো যেগুলো জেনারেট করা হয়েছে, অন্যরা যেই জেনারেটগুলো করেছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ফটো কিন্তু এখানে রয়েছে। খুব সুন্দর জেনারেট মানুষ করে রাখছে। আমরা যদি এখান থেকে টেক্সট টু ইমেজ এখান থেকে দেখি, নিচে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদেরকে লেখার অপশন দেওয়া হয়েছে। আমরা যদি এখানে লিখে দিই, এখানে আমরা যদি লিখে দিই ফটো অফ দ্য ক্যাট রানিং অফ দ্য স্ট্রেক, এইটা লিখে যদি আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করি তাহলে দেখি আমাদেরকে কি রকম ফটো তারা আমাদেরকে দেয়। এখানে দেখতে পাচ্ছেন যে তারা জেনারেট করতেছে, এখানে একটু সময় নেবে, সময় নেওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে এটি দেখতে পাবো। দেখতে পাচ্ছেন যে আমরা যেটা লিখে দিয়েছি সেমভাবে কিন্তু তারা আমাদেরকে 4টি ফটো দিয়েছে। এখান থেকে আমরা যদি এই 4টির ভেতরে যে কোনো একটি পছন্দ হয় এবং তার সিমিলার যদি আমরা চাই, তাহলে উপরে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় আমরা মাউসটা নিয়ে আসলে এখানে শো সিমিলার, এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করলে কিন্তু আরও 4টি সেম সিমিলার দিবে, অন্য 3টা বাদ হয়ে জাস্ট এটার মতো করে দিবে। তো এখানে আমরা যদি একটু নিচে আসি, এটা আরও বিউটিফুল করতে, আরও ভালো করতে কিন্তু আমাদের আরও কিছু কাজ করতে হবে। সেটা করার জন্য আমরা দেখতে পাচ্ছেন এক্সপেক্ট রেশিও এখানে রয়েছে। আমরা যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কাজ এখান থেকে করতে পারবো। তো আমরা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে কিন্তু আবার পুনরায় সেটা জেনারেট হয়ে যাবে, জেনারেট হয়ে কিন্তু এখানে তারা দিয়ে দিবে। তো আমি একটু বড় করলাম ফটোগুলো, বড় করে কিন্তু আপনাদেরকে দেখাবো। এখানে হলো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু আবারও 4টা ফটো তারা আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এটা কিন্তু রিয়েল ফটো মনে হচ্ছে না, এগুলো মনে হচ্ছে আর্ট, মানে আঁকানো মনে হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা হলো এই যে এটার নিচে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আর্ট আমরা সিলেক্ট করে রেখেছি। আমরা যদি এটা ফটোতে সিলেক্ট করি তাহলে কিন্তু এটা ফটো আকারে আমাদেরকে দিবে। দেখতে পাচ্ছেন এখন যে ফটোগুলো কিন্তু আমাদেরকে দিয়েছে সেগুলো কিন্তু হলো মনে হচ্ছে যে আমরা এটা হলো রিয়েল ভাবে তুলেছি, আমরা নিজে তুলেছি, সেরকম 4টি ফটো কিন্তু আমাদেরকে দিয়েছে। এখানে গ্রাফিক্স আছে, অন্য যেগুলো আছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। এবং নিচে আসার পরে দেখতে পাচ্ছেন পপুলার, এই জায়গায় কিন্তু অনেকগুলো কালার রয়েছে, এই কালারগুলো আপনি ব্যবহার করতে পারেন। কালার টিউন এখান থেকে সিলেক্ট করতে পারেন, লাইট, অন্য যেই জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলো কিন্তু আমরা অন্য এআই টুলসে কিন্তু পাই না, এখান থেকে আমরা জেনারেট করতে পারছি খুব সুন্দরভাবে আমাদের নিজের মনের মতো করে। তো এই জায়গা থেকে যদি আমরা এখান থেকে হলো এটা ডাউনলোড করতে চাই, দেখতে পাচ্ছেন যে উপরে একটি ডাউনলোড নামে একটি অপশন রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হওয়ার অপশন চলে আসছে। এটা কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। সেম কাজটা কিন্তু আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। তো ঠিক আছে, এরপরে যে টুলসটা রয়েছে সেটা আমরা দেখবো। এখানে জেনারেটর ফিল নামে একটা অপশন রয়েছে, এখান থেকে আমরা আবার জেনারেটে ক্লিক করে দিব। জেনারেটে ক্লিক করার পরে আমরা
এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে কোনো একটি ফটো আমরা এখান থেকে আপলোড করতে পারবো, যে কোনো ফটো আমরা এখান থেকে আপলোড করতে পারবো। তো এটা আমরা আমার একটি ফটো এখানে আপলোড করে দিলাম। তো আমরা এই ফটোটা এখানে হলো আপলোড করার পরে আমি চাচ্ছি যে এই আমার পিছনে একটি মোটরসাইকেল জেনারেট হবে, অর্থাৎ এখানে একটি মোটরসাইকেল থাকা প্রয়োজন। তো এটা করার জন্য আমরা এখানে কি করব, এখানে আমরা এখান থেকে আমরা এটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছি ব্রুম লেখার অপশন আসছে, এখান থেকে আমরা দিয়ে দেবো যে মোটরসাইকেল লেখা এখানে আমরা জেনারেট করে দিব। জেনারেট করে দেওয়ার পরে আপনি এখানে দেখবেন যে আসলে কি জেনারেট আমাদের করে দেয় তারা। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু একটি মোটরসাইকেল জেনারেট হয়ে গেছে। তো আমরা যদি এটা আরও বড় ছোট যেটাই চাই না কেন সেটা আমরা এখান থেকে করতে পারবো। বা আপনার কাছে আপনার যদি অন্য কোনো ফটো থাকে যেটার পিছনে সামনে কিছু জেনারেট করতে চান, সেটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন খুব ইজিলি, খুব সহজে। এখান থেকে যদি আপনি এটা পছন্দ করেন তাহলে এখানে কিপ করে দেবেন, দেওয়ার পরে এটা ডাউনলোড করে নিলেই কিন্তু আপনার কাজটি হয়ে গেল। এরপরে যেই টুলসটা রয়েছে সেটা আমরা দেখব টেক্সট ইফেক্ট। এখান থেকে যদি আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করে দিই, জেনারেটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি কোন টেক্সটের কোন ধরনের টেক্সট আসলে এখান থেকে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে না গেলে, বা এখানে আপনি যদি এই যে ব্রুমটা চান যে এখানে আসলে কি লিখে তারা এটা করছে সেটা যদি আপনি চান, তো এটা আপনি এখানে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এটা যদি আপনি এটা চান তাহলে এখানে যেটা আছে সেটাই থাকবে। এখানে জাস্ট আপনি যেটা চান, মানে আপনি এখানে যেটা লেখাইতে চান সেটা আপনি এখানে লিখে দেন। তো আমি এখানে লিখে দিচ্ছি বক্তিয়ার টেক্সট। তো এখানে আমি বক্তিয়ার টেক্সট লিখে দিলাম এবং এখানে যেই ব্রুমটা লেখা আছে সেটাই থাকলো। এবং এখানে আমরা একটু অপেক্ষা করলেই কিন্তু এরকম এখানে কিন্তু অলরেডি জেনারেট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে জেনারেট হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর, মানে এখানে যেরকম ছিল ঠিক সেরকমভাবে কিন্তু তারা জেনারেট করে দিচ্ছে। এখান থেকে আমরা একটা এখান থেকে ডাউনলোড করতে পারবো, বা এখান থেকে কিন্তু আমরা আরও চেঞ্জ করতে পারবো। এখান থেকে অন্য ইফেক্ট আমরা এখান থেকে যুক্ত করতে পারবো, এখানে কালার যুক্ত করতে পারবো, ইত্যাদি কাজ কিন্তু আমরা এখান থেকে করতে পারবো খুব ইজিলি। এখান থেকে কিন্তু আমরা রিকালার জেনারেট করতে পারবো, অর্থাৎ এখানে যে কালার রয়েছে সেই কালার চেঞ্জ করে আমরা অন্য কালার চেঞ্জ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফাইল আপলোড করতে বলছে, ফাইল আপলোড করলেই কিন্তু আমরা যে কালার চাই সেটা আমরা এখান থেকে করতে পারবো। তো আমি আশা করছি আপনারা এই সাইটটায় আসবেন এবং ভিজিট করবেন এবং আবার আপনার নিজের কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে আপনি এখানে কিন্তু এক্সপার্ট হয়ে যাবেন। তো আমি আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী কোনো ভিডিও আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।